يستغفر الله يجد الله غفورا رحيما. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী শাহজাদপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা সাইদুদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব, নাগাই দরবার শরীফ, কুমিল্লা। আজকের এই মাহফিলে আসরের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, এবং এশার নামাজের পর থেকে সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান মেহমান ওনারা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন। এশার নামাজ পর্যন্ত আমি কিছু কথা বলবো, অল্প কিছু কথাগুলো খুবই পুরাতন কিন্তু জীবনের জন্য খুবই প্রয়োজন। আমরা মনোযোগের সাথে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আমাদের জীবনে কিছু কমন আমল থাকা দরকার। এই আমলগুলোর মধ্যে একটা হচ্ছে তাওবা ইস্তেগফার। আমার সাথে সবাই একটু কথা বলবেন। আপনারা কি বুঝতেছেন কিনা সেটা বোঝার জন্য আমার সাথে একটু রিপ্লাই করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা শুনছেন এবং বুঝছেন। আগেই বলেছি কথাগুলো পুরাতন কিন্তু জীবনের জন্য প্রয়োজন। আমাদের মাঝে এমন কোন মানুষ আছে যে মাসুম কোনো গুনাহ নাই? না। আছি? না। আমাদের মাঝে কি এমন মানুষ আছে যে প্রত্যেক দিন 100 বারের বেশি তাওবা করি? না। 100 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন মাসুম। তিনি বললেন আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, 100 বারের বেশি ইস্তেগফার করি। অথচ তার জীবনে কোনো গুনাহ নাই, আর আমাদের জীবনটা গুনাহে ভরপুর। কিন্তু আমরা গুনাহ করার পরেও অনুতপ্ত হই না, অনুশোচনা করি না, আমরা তাওবা করে ইস্তেগফার করি না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে মুমিনেরা, যারা বিলিভার, যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তারা আমার কাছে তাওবা নাসুহা করো, খাঁটি দিলে একনিষ্ঠ মনে আমার কাছে তোমাদের গুনাহগুলো ক্ষমা চাও। বলেছেন কে? আল্লাহ তাআলা। এখন আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কত বেশি, কতটুকু গুনাহ হলেও পরে আল্লাহ তাআলা মাফ করেন। এই বান্দা, এই গোলাম, এই মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কতখানি দয়া এই মানুষের প্রতি করলেন। বলেন তো, আমরা যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদের জন্য গুনাহ লেখেন কিনা? কিন্তু যদি আমরা ভালো কাজের ইচ্ছা করি সাথে সাথে সওয়াব লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে হাদিস বয়ান করেছেন। সুনান তিরমিজির হাদিস 3073 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, কি বলেছেন? ইযা হাম্মা আবদি বিহাসানাতিন ফাকতুবুহা লাহু হাসানা। নবীজি আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা হাম্মা আবদি বিহাসানাতিন ফাকতুবুহা লাহু হাসানা।
আমার কোন গোলাম যখন কোনো ন্যাক করার ইচ্ছা করে, কোনো সওয়াব করার ইচ্ছা করে, কোনো ভালো কাজ করার জন্য মনস্থ করে, ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য একটা সওয়াব লেখা দাও। সুবহানাল্লাহ পড়েন। ভালো কাজটা এখনো করে নাই, জাস্ট নিয়ত করেছে, ইন্টেন্ট করেছে, নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লেখার হুকুম দিলেন কে? আল্লাহ তাআলা। বললেন ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিথলি আশরি আমসালিহা, যদি আমার গোলাম এই সওয়াবটা করে ফেলে তাহলে এটাকে 1 নয় 2 নয় 10 দিয়ে গুণ দিয়ে লিখে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন, আমার কোন গোলাম যদি কোনো গুনাহ করার ইচ্ছা করে, ফালা তাকতুবুহা, আমার এই বান্দার গুনাহ করার ইচ্ছা করার কারণে কোনো গুনাহ লেখো না। ফাইন তারাকাহা ফাকতুবুহা লাহু হাসানা, আমার গোলাম যদি গুনাহটা করে ফেলে, আমার গোলাম যদি গুনাহটা না করে ছেড়ে দেয়, ফাইন তারাকাহা, যদি এই গুনাহটা ছেড়ে দেয় তাহলে ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিথলিহা, যদি গুনাহটা করে ফেলে তাহলে একটার বদলে মাত্র একটা লিখবা। একটার বদলে কয়টা সওয়াব? একটার বদলে কয়টা? সুবহানাল্লাহ পড়েন। তিনি হচ্ছেন আল্লাহ। আরেকটা হিসাব দেখায় আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসিন, 3 ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠিয়ে রেখেছেন, ওই 3 ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। আসবি হাত্তা ইয়াবলুগা, শিশু বাচ্চা যতক্ষণ না পর্যন্ত বালেগ হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। আন্নাইমু হাত্তা ইয়াস্তাইকিযা, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে থাকে, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ পড়ে। আল মাজনুন, পাগল, যতক্ষণ না পর্যন্ত তার হুঁশ আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয়। ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ আরেকজনকে গালি দেয় গুনাহ হবে নাকি? স্বপ্নে যদি পরনারী দেখে, অন্য কিছু দেখে, তাহলে গুনাহ হবে নাকি? বাচ্চা মানুষ যদি গালি দেয় তাহলে তার গুনাহ হবে নাকি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, শিশু থাকা অবস্থায় বালেগ হওয়ার আগ পর্যন্ত গোলামের কোনো গুনাহ লেখা যাবে না। আমরা বালেগ হই কত বছর বয়সে? ছেলেরা বালেগ হয় 14 থেকে 15 বছর বয়সে, ঠিক কি না? তার মানে আগে যত কিছুই করুক সব মাফ। সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষ বাঁচে কত বছর? যদি আনুমানিক ধরে নেই যে 60 বছর বাঁচে, কত বছর? এভারেজ, অন এভারেজ 60 বছর যদি একটা মানুষ হায়াত পায়, তার জীবনের 15 বছর এমনি মাফ করে দিলেন কে? তিনি রহমান, তিনি রহিম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে শুধু তাই নয়, একটা মানুষ 24 ঘন্টার মধ্যে মিনিমাম 8 ঘন্টা ঘুমায়, দিনে আর রাতে মিলিয়ে কয় ঘন্টা? 3 আর 24, 1/3 ডেইলি সে 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে কাটায়। আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ বান্দা ঘুমিয়ে থাকে ততক্ষণ তার কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। তার মানে আপনার 60 বছর হায়াতের মধ্যে 15 বছর আপনার শিশুকালে কেটে গেল, এখানে কোনো গুনাহই লেখা হলো না। সওয়াব করলে লিখে দেন কে? আর আপনার বাকি যে 45 বছর রয়েছে এর মধ্যে 1/3 আপনি ঘুমিয়েছিলেন, 15 বছর ঘুমে কাটালেন, তাহলে 60 বছরের জিন্দেগির মধ্যে আপনি 30 বছর, 15 বছর ঘুমে, 15 বছর শিশু, এই 15 বছরের পরে আরো 15 বছর, 30 বছর আপনার কোনো গুনাহই লেখা হলো না। কয় বছর লেখা হলো তাহলে? 30 বছর। 60 বছরের মধ্যে অর্ধেক বাপ, এমনি বাপ। আরো যে 30 বছর রয়েছে, ওই 30 বছরের মধ্যে আমাদের গুনাহ কম না বেশি? বেশি। সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। ওই যে ফজরের নামাজ পড়েছি, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এর আগে পরে যেইটুকু আমল করেছি এইটুকুই দেখছেন, এরপরে আর কিছু করি নাই, কিন্তু আসা যাওয়ার পথে হাজার হাজার গুনাহ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি গুনাহ করার ইচ্ছা করে কোনো গুনাহ লিখবা না। যদি একটা গুনাহ করে একটার বদলে একটা লিখবা, আর যদি সওয়াব করে তাহলে ইচ্ছা করলে সওয়াব লিখে ফেলবা, সওয়াবটা করলে একটা না 10টা লিখে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। এরপর আমাদের গুনাহ কম না বেশি? অনেক অনেক গোপন গুনাহ রয়েছে, এমন গোপন গুনাহ যে গুনাহের কথা যদি আমার স্ত্রী দেখতো, স্ত্রী জানতো, তাহলে আমার সাথে আর সংসার করতো না। আমার ছেলে যদি আমার এই গুনার ব্যাপারে জানতো, ছেলে আমাকে বাবা বলে ডাকতো না। আমার মা বাবা যদি আমার গুনার ব্যাপারে জানতো, তাহলে তারা আমাকে ঘরে জায়গা দিত না, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের গুনাহের কোনো হিসাব নাই। এমন এমন গুনাহ আমরা করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ না করেন তাহলে আমাদের নাজাতের আর কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হুকুমকার রব্বুল আলামিন বললেন, ওহে মুমিনেরা, ওহে বিলিভার্স, যারা আখিরাতে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, তোমরা আর কারো কাছে চাইলে ক্ষমা পাবে না। ক্ষমা করে একজন, তিনি কে? তিনি হচ্ছেন গফফারুয যুনুব সাত্তারুল উয়ুব। তিনি আমাদের দোষগুলো ঢেকে রাখেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের গুনাহ আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারেন না। এই জন্য তিনি তার নাম রেখেছেন গফুর গফফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। রব্বুল আলামিন বললেন, কেউ যদি একটা গুনাহ করে তার জন্য একটা গুনাহ লেখা হবে, একটা সওয়াব করলে 10টা সওয়াব লেখা হবে। সুতরাং আমার কাছে আসো, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কেমন ক্ষমা করবেন? কতটুকু গুনাহ হলেও তিনি ক্ষমা করবেন, তার ক্ষমার বিশালতা কত বেশি। একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ওয়াহাশী। নাম কি? সাহাবীদের মধ্যে থেকে সবচাইতে কম মর্যাদা সম্পন্ন যে সাহাবী, তার নাম ওয়াহাশী। কম মর্যাদা সম্পন্ন হলেও পৃথিবীর সমস্ত ওলিদের চাইতে বেশি, ঠিক না? আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি একজন সাহাবীর মর্যাদা বেশি? বলুন তো। আব্দুল কাদের অবশ্যই সাহাবী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। ওয়াহাশী উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। তখন ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, যে আয়াতটি আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম, সূরাতুন নিসা 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি নিজের উপর জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, গুনার সমুদ্র বানিয়ে ফেলে, তার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে মাফ করে দিব, সে আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। হুকুমকার আল্লাহ, ওয়াদাকার আল্লাহ তাআলা। আমাদের মন্ত্রীদের ওয়াদা নাকি? সকালে একটা, বিকালে আরেকটা। ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বুল আলামিন কখনো তার ওয়াদার খেলাফ করেন না। এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হলো, ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করার জন্য চিন্তা করলেন। তিনি ইসলাম গ্রহণ করার কথা ভাবার পরে আরেকটা আয়াত তার নজরে আসলো। আয়াতটি ছিল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াযনুন ومن يفعل ذلك يلقى أثاما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহাশীর কাছে চিঠি লিখলেন, ওয়াহাশী তুমি ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কারণ হাদিসে এসেছে, ইন্নাল ইসলামা তাহদি ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একজন হিন্দু যদি আজকে ইসলাম গ্রহণ করে, সারা জীবন সে যত গুনাহ করেছে ক্ষমা করে দিবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখতেন, রে ওয়াহাশী, তোমার জীবনে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, তুমি তাওবা করলে, ইসলাম গ্রহণ করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ওয়াহাশী নবীজির কাছে আবার চিঠি লিখলেন, পুনরায় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে বলেছেন, কেউ যদি কাউকে খুন করে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না। ও হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছিলাম, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেকটা চিঠি লিখলেন। ওই চিঠিতে কোরআনে কারীমের আরেকটা আয়াত লিখে দিলেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে লিখে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিলেন, ওরে ওয়াহাশী, ইল্লা মান তাবা ওয়া আমানা, যেই ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো, যেই ব্যক্তি ঈমান আনার পরে তাওবা করার পরে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ এতটাই দয়াময়, আমার আল্লাহ এতটাই উদার, রব্বুল আলামিন এতটাই ক্ষমাশীল, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। যেই গুনাহ করছি সারা জীবনে, এই গুনাহ শুধু মাফই না, এটাকে সওয়াব দিয়ে অল্টার করে দিবেন, গুনাহগুলো সওয়াব বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন ওয়াহাশী শুনলো, ওয়াহাশী আবার আরেকটা চিঠি লিখলো। সেখানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাবিব আল্লাহ বলেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, তবে তার সাথে শরীক করলে কাউকে মাফ করবেন না। আবার আগের আয়াতে আপনি বলছেন, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করতে হবে। কি আমল? ওয়াহাশী চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনার পরে কোনো নেক আমল করতে না পারি, আর আগেই যদি মারা যাই, অথবা আমি যদি একটা শিরক করে ফেলি, তাইলে তো আল্লাহ আমাকে মাফ করবেন না। রব্বুল আলামিনের হুকুমে আবার নবীজি আরেকটি আয়াত লিখে চিঠি লিখে আবার ওয়াহাশীকে পাঠালেন। সেখানে রব্বুল আলামিনের হুকুমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে সমস্ত গোলামেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অবিচার করে ফেলেছে, অনেক বেশি গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত প্রশ্ন করার দরকার নাই, কোনটা মাফ করবেন কোনটা মাফ করবেন না, আল্লাহ তাআলা এক আয়াতে বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দিবেন কে? কোনো গুনাহ বাদ নাই। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে মনে হয় যেন তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলেন না। আপনার যদি একটা জায়গায় কেটে যায়, আপনি ব্যান্ডেজ করার পরে, সেলাই করার পরে এটা দাগটা থেকে যায় কিনা? বোঝা যায় না যে হাতটা একসময় কাটছিল। কিন্তু আল্লাহ রাসূল বললেন, গুনাহগার যদি তাওবা করে এমন ভাবে সে পবিত্র হয়ে যায়, এমন ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, মনে হয় যেন তার কোনো গুনাহই ছিল না, গুনাহই পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা, তিনি মাফ করে দেন যাই হোক না কেন। সুনান তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা কত বেশি, কত বিশাল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, তিনি বলেন, রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। গোলাম রে, তুমি যতবার গুনাহ করবে, যতবার গুনাহ করবে, যত পরিমাণ গুনাহ করো না কেন, ইন্নাকা মা দাআউতানি, যতবার আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি, আমার কাছে ক্ষমার আশা করবে, গফারতু লাক, আমি ওয়াদা করলাম, আমি কমিটমেন্ট দিলাম, গফারতু লাকা আলা মা কানা ফিক, তুমি যা কিছু করো না করেছো সব কিছু আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ধরে বলে, তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে যাও, কেউ জিজ্ঞেস করার আছে কেন বললেন আল্লাহ? কথা বলেন, লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আযনা লাহুর রহমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাকে সুযোগ দিবেন, অনুমতি দিবেন, সে ছাড়া আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ বললেন, ইয়া ইবনা আদম, শুধু তাই না, ইন্নাকা মা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ, এই জমিনটা যত বড়, এই বিশাল পরিমাণ পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি,
আমি কাউকে পরোয়া করি না, সব গুনাহ আমি মাফ করে দিব। বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাফ করে দিবেন। কেমন মাফকারী তিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বললেন শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারদুদ করে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, শয়তান রাগে গুসায় ক্রোধান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলল, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহ পাকের কাছে বলল, ও আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সুতরাং আমি আপনার কসম করে বলছি, লা আবরাহু উবুই ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আপনার বান্দাদের অন্তরে, আপনার বান্দাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব, তাদেরকে দিয়ে গুনাহ করাবো। আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। কে বলেছে এটা? কথা বলেন। শয়তান কার কাছে বলেছেন? আল্লাহর দয়া কম না বেশি? রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ বানালেন, কাতাবা আলা নাফসিহির রাহমাহ, রব্বুল আলামিন তার নিজের জন্য দয়াটাকে আবশ্যক বানায় নিলেন। তিনি লিখলেন, ইন্না রাহমাতি তাগলুবু গাদাবি, আমার রাগের উপরে আমার দয়াটাই সবসময় প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের দয়ার উপরে আমাদের রাগ বেশি প্রাধান্য পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে একটা জবাব দিলেন। আল্লাহ বললেন, শয়তান, তুমি কসম করেছো আমার ইজ্জতের নামে তুমি আমার গোলামদেরকে গোমরাহ করবা, আমার গোলামদেরকে গুনাহ করিয়ে করিয়ে জাহান্নামে নিয়ে যাবা, তাহলে আমার ওয়াদাটা শুনে রাখো। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, লা আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত আমার গোলাম আমার কাছে ইস্তেগফার করবে, ইস্তেগফার করলেই আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। সারা দিন আপনি গুনাহ করেছেন, শয়তান আপনাকে দিয়ে গুনাহ করিয়েছে। রাতের বেলা যখন আপনি শুইতে গেলেন, চিন্তা করলেন, আমি যদি এখন মারা যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কথা বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু আহিয়া মানে কি? আল্লাহ, আমি আপনার নামে মারা যাচ্ছি, আবার সকাল হলে আপনার হুকুমে হয়তো আমি জিন্দা হব। ঘুমকে অর্ধেক মউত বলা হয়, ঠিক না? যদি আমার মরণটা সত্যি সত্যি হয়ে যায়, বালিশের মধ্যে মাথা লাগিয়ে যদি আপনি ভাবেন আমার মরণ যদি সত্যি সত্যি হয়ে যায়, তাহলে কি হবে? এই ভেবে যদি আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, ও আল্লাহ, সারাদিন আমি যা করেছি সবকিছু থেকে ক্ষমা চাই। আল্লাহ শয়তানের সাথে কসম করেছেন, ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার বান্দা যখন বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা বলতে দেরি আমি তার সব গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শয়তানের সারাদিনের ডিউটি এক সেকেন্ডে শেষ, ঠিক না? কথা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাইলে ক্ষমা চাইতে রাজি আছি আমরা? আল্লাহ বলছেন, তাওবা নাসুহা, প্রকৃত তওবা করবা, এমন তওবা করবা যেই তওবার পরে আর এই গুনাহে ফিরে আসা যাবে। তাওবা নাসুহা সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওবা নাসুহা এটা কেমন তাওবা? তিনি বললেন, তোমাদের ওট আছে না, ওটের যে ওলান আছে সেখান থেকে যে দুধ দহন করো, দুধটা দহন করার পরে এই দুধে যে বালতিতে যে দুধটা নিলা, এটা আবার ওলানে ফেরত দিতে পারবা? কথা বলে না। ওই পেস্ট থেকে টুথপেস্ট বাইর করে আবার ভিতর করে দিতে পারবে যদি পাতা টিউব হয়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গুনাহ তুমি ছেড়ে দেওয়ার পরে এটাকে আবার করা এটা সম্ভব হবে না যদি তুমি তাওবা নাসুহা করো। এমন ভাবে তাওবা করবা যে এই গুনাহ আমি আর করব না। যদি এইভাবে গুনাহ করতে পারো, জীবনের সব গুনাহ মাফ করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমিন। এবার যদি বান্দার হক থাকে, আল্লাহর হকগুলো আল্লাহ এমনি মাফ করে দিবেন তাওবা করলে। কিন্তু যদি আপনি অন্যের টাকা মেরে খান, আছে না নাই? টাকা ঋণ নিছিল, কর্জ নিছিল, ওই যে নিছে, যার থেকে কর্জ নিছে তাকে যদি এই গলিতে দেখে সে আরেক গলি দেওয়া যায়, আছে না নাই? টাকা নেওয়ার আগে ডেইলি দেখা হতো, সপ্তাহে সপ্তাহে দেখা হতো, কিন্তু টাকা নেওয়ার পরে বছর খানেক আর দেখা হয় না, এমন দৃশ্য মনে আমাদের দেশে নাই? ঢাকায় আছে না? আরো বেশি আছে। কত রকমের বাটপারি চিটারি, আছে না নাই? যারা এইগুলো করবে ওই ব্যক্তি থেকে মাফ আনতে হবে, এর আগে কোনো মাফ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। এবার আসি ইস্তেগফার সম্পর্কে বলি। তাওবা মানে হচ্ছে কোনো গুনাহ ছেড়ে দেওয়া, একেবারে ছেড়ে দেওয়া। আর ইস্তেগফার মানে হচ্ছে যা করেছি সেটার জন্য মাফ চাওয়া, যা করেছি সেটার জন্য মাফ চাওয়া। ইস্তেগফার যদি কেউ করে তাহলে কি হয়?
হাদিসে এসেছে যখন কোনো ব্যক্তি কোনো গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। তার অন্তরটা একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, 10টা গুনাহ করলে 10টা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে একটা সময় তার অন্তরটা কালো হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়। আর যখন ইস্তেগফার করে, প্রত্যেকটা ইস্তেগফারে একটা একটা দাগ মুছতে থাকে, মুছতে 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 অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইস্তেগফার কম না বেশি? বেশি পড়তে হবে। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদকে জিজ্ঞেস করলেন, উস্তাদ আমি কি বেশি বেশি তাসবিহ পড়বো নাকি ইস্তেগফার করবো, কোনটা করবো বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো নাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবো? ওনার উস্তাদ বললেন, তোমার যদি কাপড় স্বচ্ছ থাকে তুমি পানি দিয়ে ধোবা, সাবান দিয়ে ধোবা। আর কাপড় যদি পরিষ্কার থাকে তাহলে তুমি আতর লাগাবা। কি লাগাবা? তোমার ভিতরে যদি গুনাহ থাকে তাহলে তুমি ইস্তেগফার করো বেশি বেশি। আর যদি গুনাহ না থাকে তাহলে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি পড়বা। তাহলে আমাদের কোনটা বেশি করা দরকার বলেন তো? ইস্তেগফার। আচ্ছা, আমরা যদি ইস্তেগফার করি তাহলে কি হবে? এখন কি আযান হবে? আযানের পরে কিছুক্ষণ বলা যাবে নাকি? তাহলে আমি আযানের পরে পর্যন্ত আমার কথাগুলো শেষ করে দিই। ইস্তেগফার যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন জানা দরকার আছে না? শুধু কি মাফ করে দিবেন আর কিছু নাই? আল্লাহ তাআলা কি কিপটা? না, নাউযুবিল্লাহ করেন। আল্লাহ হচ্ছেন দাতা। আল্লাহ কি দাতা? আমাদের সবকিছু দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ইস্তেগফার একটা আমল, একটা আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নানান ফায়দা দিয়েছেন। এর মধ্যে একটা বড় ফায়দা হলো আমরা অনেক সময় ইনস্ট্যান্ট বিপদে পড়ি, আছে না নাই? আছে। এইমাত্র আমার কাছে কল আসছে, আমার সব শেষ হয়ে যাচ্ছে। এইমাত্র কল আসছে, মনে চাকরিটা থাকবে না, আছে না নাই? আছে। এইমাত্র কল আসছে, আমার ব্যবসায় বড় একটা লোকসান হবে, এরকম হয় না? সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতেছি, এখন আমি করবো কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা নামল আয়াত নাম্বার 46, সূরা নামল আয়াত নাম্বার 46, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিনের জন্য শোভা পায় না যতক্ষণ তার গোলাম ইস্তেগফার করে তিনি তাদের উপর আযাব দিবেন। এটা আল্লাহর জন্য মানায় না। কে বলছেন? নিজের জন্য আল্লাহ বলছেন যে কেউ যদি ইস্তেগফার চালু রাখে এই টাইমে আল্লাহ তাআলা তার উপর আযাব দেন না। তো যখনই আপনার মনে হয়েছে যে এই মুহূর্তে মনে হয় আমার উপর একটা আযাব আসতে পারে, আপনি সাথে সাথে ইস্তেগফার শুরু করেন। ইস্তেগফার কিভাবে করে বলেন তো? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। শুদ্ধ করে বলতে হবে, উল্টা পাল্টা বললে অর্থ ব্যতিক্রম হবে। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার। এর চাইতে বড় ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, রব্বানা যালামনা আনফুসানা। সবই ইস্তেগফার। সবই কি? সবচেয়ে ছোট ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ। আপনি যদি ওই মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে থাকেন, আপনি বিশ্বাস করেন আপনার জন্য যে দুঃসংবাদটা আপনি শুনছিলেন এটা মুহূর্তের মধ্যে শেষ করে দিবে কে? আল্লাহ। এটা আর আপনি শুনবেন না। আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দেন, বলি আমিন। ইস্তেগফারের আরো কিছু আমল আছে। নূহ আলাইহিস সালামের কাছে এসে ওনার উম্মতেরা বলল, নবী নূহ, আমাদের তো প্রচন্ড খরা, আমাদের তো ফসল হচ্ছে না, আমাদেরকে একটু আমল, একটা আমল দেন আমাদের। নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলল, নবী নূহ আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। আরেকজন আসছে, নূহ, আমার তো ছেলে মেয়ে হয় না, আমার সন্তান হয় না। এমন মানুষ আছেন নাই? বিয়ে করছে 12 বছর, এখনো মেয়েও নাই ছেলেও নাই। আরেকটা খালি কয় ছেলে দাও ছেলে দাও, আবার কেউ কয় মেয়ে দাও মেয়ে দাও। তা আল্লাহ নবী নূহ বললেন তুমি ইস্তেগফার করো, তোমার ছেলে হবে মেয়ে হবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন বলে যে আমার কোনো সম্পদ নাই, আমি অভাবী, আমি গরিব, আমি চলতে পারি না, ফিরতে পারি না। নবী নূহ বললেন তুমি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনভারসেশন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত বললেন। আমি এই কথা বলে শেষ করব, তারপর আযান হবে ইনশাআল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ নবী তার উম্মতদেরকে বললেন তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন বান্দার গুনাহর পরিমাণ বেশি হয়ে যায় আযাব দান করেন কে? সুতরাং ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন।
তোমার যে সমস্যা রয়েছে এই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে প্রবল বেগে বৃষ্টি বর্ষণ করবেন, এই বৃষ্টি দিয়ে তোমাদের ফসল ফলায় দিবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তাই নয়, তোমাদেরকে ইউমদিদুকুম বিআমওয়াল, সম্পদ দিয়ে সহায়তা করবেন, ওয়া বানিন, এবং সন্তানাদি দিয়ে সহায়তা করবেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য রব্বুল আলামিন বাগানের ব্যবস্থা করে দিবেন, তোমাদের নদীগুলো পানি দিয়ে টইটুম্বর করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং জীবনের সব চাওয়া সব পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের মধ্যে রেখেছেন। আমাদের তো টেনশনের শেষ নাই, ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমায়, আসলে নাই, দুশ্চিন্তায় মাথা ব্যথা করে, তারপরে এখানে ভিড়, নানান জিনিসপত্র চলে, আসলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি ইস্তিগফার নিয়মিত করবে, বেশি বেশি করবে, তার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি দিকিন নাখরাজা, তার যত সংকট আছে, তার যত সমস্যা আছে, সবকিছু থেকে উত্তরণ করাই দেবেন কে? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, এই জায়গা থেকে রিজিক আসতে পারে বান্দা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আর একটা ইস্তিগফারের কথা বলে শেষ করছি। একটা ইস্তিগফার আছে সাইয়্যিদুল ইস্তিগফার, নাম জানেন? কে কে পারেন দেখি সাইয়্যিদুল ইস্তিগফার আছে কিনা এখানে? মাশাআল্লাহ আছে, কয়েকজন আছে। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার মাত্র 13 লাইন। কয় লাইন? 13 লাইন। এটা যদি আপনি মুখস্থ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে একবার পড়বে, সারা দিনের যে কোনো টাইমে মারা গেলে দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর সন্ধ্যার সময় যদি একবার পড়েন, সন্ধ্যায় পড়ার পরে যদি রাতের মধ্যে মারা যায়, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা কেমন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বাস এইটুকু পর্যন্ত সকাল সন্ধ্যা পড়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে যা শিখলাম সেটা হলো আমাদের জীবনে যা দরকার, যখন যে সমস্যায় পড়ি, আমল কোনটা? সবাই বলেন। যেটা দরকার সেটার জন্য ইস্তিগফার। আর সাইয়্যিদুল ইস্তিগফার শিখবো তো ইনশাআল্লাহ। এটা ইমাম সাহেবরা যারা আছেন, মসজিদের হাফেজ সাহেব, ওনাদেরকে বললে ওনারা লিখে দেবে, আপনারা এটা মুখস্থ করবেন। এটা জীবনে সম্বল বানাবেন। তাওবা ডেইলি একবার, তাওবা আমরা যেন করি, আমরা যেন ডেইলি একবার আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমাদের গুনার জন্য কাঁদি। কাঁদার দরকার আছে না? দুনিয়ার সবটাই তো বুঝলাম, দুনিয়ার সব বোঝানোর জন্য মানুষের অভাব নাই। আপনি একটা বিল্ডিং বানাবেন, কোন জায়গায় রড আনলে ভালো হবে, কোন জায়গায় সিমেন্ট আনলে ভালো হবে, কোন ইঞ্জিনিয়ারদের কাজ করলে ভালো হবে, বুদ্ধিটা তার অভাব নাই। আছে না নাই? প্রসাব করতে বসে একজন দাঁড়গুলো অমুক সিমেন্ট আনে, আছে না নাই? কিন্তু আপনি আখিরাত কিভাবে বুঝাবেন এটার কথা কেউ আপনাকে বলে না। আল্লাহ বললেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মুসলমান, তোমরা দুনিয়ার পুরোটাই বুঝলা, কিন্তু আখিরাতের সম্পর্কে গাফিল রয়ে গেলা। তোমার ছেলে, তোমার মেয়ে, তাদের জন্য বড় বড় বিল্ডিং বানিয়েছ, অমুক জায়গায় 2 কাঠা 5 কাঠা 10 কাঠা জায়গা রেখে দিয়ে গেলা, কিন্তু তোমার এই বাচ্চা তুমি ইন্তেকালের পরে ঈমান নিয়ে, আমল নিয়ে মরতে পারবে কিনা এটার কোনো ফিকির তোমার নাই, এটার কোনো টেনশন তোমার নাই। তুমি মুসলমান, আমি মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদেরকে এই মেসেজটা দিব, আমরা দুনিয়া যেভাবে সাজাই তার চেয়ে বেশি সাজানোর দরকার কোনটা? আখিরাত। আমরা এখানে থাকবো নিশ্চিত তো নাকি? আর জান্নাত, আর যদি মারা যায় তারপরে সেখানে থাকতে হবে তো, স্থায়ী তো। দুনিয়াটা হচ্ছে নিম্ন মানের অস্থায়ী। আমার সাথে বলেন, নিম্ন মানের অস্থায়ী। জান্নাত হচ্ছে উচ্চ মানের এবং স্থায়ী। কোনটা চাই? দুনিয়াতে আপনি টয়লেট না করে থাকতে পারবেন, গোসল না করে থাকতে পারবেন। দেখি আপনি যত বড় শিল্পপতি হন, বলেন তো আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে আমি আর 1 ঢোক পানি খাবো না, আমার সিদ্ধান্তে আমি চলবো, আমার জীবন আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেন, পারবেন? এখানে আপনাকে গোসল করতে হয়, এখানে আপনাকে টয়লেটে যেতে হয়, এখানে আপনাকে বাজার করতে হয়, সব করতে হয়, কিন্তু আপনি জান্নাতে গেলে কিচ্ছু করা লাগবে না। দুনিয়া নিম্নমানের, আখিরাত উচ্চ মানের। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। এখন আপনি কোনটা বাছাই করবেন এটা আপনার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি